প্রাকৃতিক মনোমুগ্ধকর অনেক সুন্দর একটা পরিবেশ। আর এই পরিবেশটাতে গেলেই কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায়। তো কি থাকছে আমার আজকের ভিডিওতে যে এতই মন ভালো হয়ে যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল জারিনস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল। ভিউয়ার্স, প্রতিবারের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর আজকে থাকছে ট্রাভেলিং ব্লগ। আর ট্রাভেলিং ব্লগ কোথায় গেলাম আমরা, কি করলাম, এটাই। তো সবই কিন্তু এক পার্টে কিন্তু আমি দিব না, কিছুটা কিছুটা কিন্তু বাকি রেখে দিব, দ্বিতীয় পার্টে দিয়ে দিব। তো ভিউয়ার্স, প্রথম পার্টে আমি দেখিয়ে দিব এই যে মনোমুগ্ধর পরিবেশটা, সেটা আপনাদেরও কিন্তু মন ভালো করার কিন্তু একটা দৃশ্য। আর এই মনটা যে আমরা অনেক সময় আছে অনেক টেনশনে থাকি বা অনেক টেনশন ফিলে থাকি, অনেক সময় অনেক কিছু হয়ে থাকে আমাদের জীবনে। তো সব কিছু মিলিয়ে কিন্তু আজকের এই পরিবেশটা আপনাদের কিন্তু অনেক ভালো লাগবে। আর আমি কিন্তু প্রতিবারই কিন্তু ঈদের প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন এবং চতুর্থ দিন এবং পঞ্চম, ষষ্ঠ, সপ্তম দিন কিন্তু বেড়াতেই থাকি। কিন্তু এগুলো কিন্তু ব্লগ আপনাদের মাঝে শেয়ার করা হয়নি, কারণ আমি কিন্তু ঈদের দিন থেকেই ঝামেলায় ছিলাম। আর শুধু ফার্স্ট ব্লগ দিলাম, আমার আম্মার বাসায় গিয়েছিলাম, এটাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করেছিলাম, আর কিছুই করতে পারিনি। তার একটাই কারণ হচ্ছে আমার দেবর অনেক অসুস্থ ছিল। তো সেটার কারণে ক্লিনিকে যাওয়া আসা এবং সব মিলিয়ে মনটা খারাপ ছিল। সেজন্যই কিন্তু আমার ব্লগগুলো নিয়ে আসা হয় নাই এবং আমি কোথাও যাই নাই, সেটাই কিন্তু বললাম। আর হচ্ছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আসলে ফ্যামিলির মানুষ হোক বা বাইরের মানুষ হোক, কেউ যদি অসুস্থ থাকে তখন কিন্তু নিজেকে বা নিজের পরিবারকে যে সময় দেওয়াটা, নিজেকে কন্ট্রোল করে সময় দেওয়াটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। এবং আমি এটা মনে করি, এজন্য কিন্তু আমরা কোনো জায়গায় যাই নাই, কারণ হচ্ছে আমার আপন দেবর, আর সেটা হচ্ছে অসুস্থ ছিল, সেজন্যই কিন্তু আমরা কোনো জায়গায় যাই নাই, কারণ কোনো জায়গায় গেলে কিন্তু মনটা টিকবে না। আর আমার কথা হচ্ছে, আমি বেড়াতে পারবো সারা জীবনে, কিন্তু অসুস্থতাটা যখন সুস্থে পরিণত হয়ে যাবে তখন একটা কথাই থেকে যাবে যে আমার ভাই, আমার ভাইয়ার বউ, তারা আমাকে অসুস্থ রেখে বের হয়ে গিয়েছিলেন বা কিছু, বা ঈদের বেড়ানোটা বেরিয়ে গিয়েছিলেন। এটার কারণে কিন্তু আসলে সবার মনেই আসতে পারে একটা কথা যে আমি অসুস্থ, তারা বেড়াতে চলে গিয়েছেন। তো আসলেও আমি আমার নিজের মন থেকে আমি না করেছি যে আমি এখন বেড়াতে যাব না, আমার দেবর সুস্থ হোক তারপরে কিন্তু যাব। আর নিজের বিবেক এবং নিজের বুদ্ধিটাই যদি আমাদের নিজের মনটাই যদি আমরা বিচার করে নিতে পারি, তাহলে বিচারের জন্য আমাদের আদালতে যাওয়া লাগবে না। তো যাই হোক, আমি আমার চেষ্টাতে পরিণত করেছি এবং আমার দেবর এখন সুস্থ আছে, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন তার জন্য। আর আজকের এই ব্লগটা কিন্তু শুধু এভাবেই, কিন্তু একটু ট্রাভেলিং ব্লগটা মানে এভাবেই প্রাকৃতিক পরিবেশে দিয়ে আপনাদের মাঝে শেয়ার করেছি। আর এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, আর আমরা যাচ্ছি জাফলং 0 পয়েন্ট। তো আসলে সিলেটের যারা আছেন তারা কিন্তু জাফলং সম্বন্ধে জানেন, এবং বাইরের ডিস্ট্রিক্টে যারা আছেন তারাও কিন্তু কম বেশি জাফলং সম্বন্ধে জানেন, এবং তারা কিন্তু জাফলংয়ে অলরেডি আসেন। তো যাই হোক, এখানে এসে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর এখানে ভাত, চিকেন, আলু ভর্তা এবং শুটকি ভর্তা, এগুলোই আমরা নিয়েছি, জাস্ট এতটুকুই। আর এখন খাওয়ার পরেই কিন্তু আমরা এখানে পাথরের দিকে হেঁটে কিন্তু আমরা বিচে চলে যাব, যেখানে আমরা ইন্ডিয়ার বর্ডার কাছ থেকে দেখা যায়। তো এই তো। আর আমি কিন্তু এখানে একটা কথা বলি, যারা যারা কিন্তু লং ড্রাইভে যাবেন, পাতলা একটা স্যান্ডেল পরবেন। আর হচ্ছে বিশেষ করে এই পানীয় জাতীয় জিনিসে বা জায়গায় গেলে কিন্তু এরকম প্লাস্টিক টাইপের জুতা পরবেন বা শু পরবেন, কারণ হচ্ছে ওইখানের পরিবেশটা কিন্তু পাথরের বা পানির বেশি থাকে, সেজন্য কিন্তু এই স্যান্ডেলগুলো কিন্তু অনেক মানানসই। তো আশা করছি আপনাদের ভালো লাগবে আমার ছোট্ট একটি ব্লগ। আপনারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থেকে যেতে পারেন। আর অবশ্যই কিন্তু আমি সেকেন্ড পার্টে দেখিয়ে দিব আমি কিন্তু জাফলংয়ে কত মজা করেছি এবং কাদের কাদের সাথে আমরা গিয়েছি এবং কারা ছিল আমাদের সাথে, আমার ফ্যামিলির। তো সবাই কিন্তু থাকছে আমার সেকেন্ড পার্টে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থেকে যেতে পারেন। আর এই ছোট্ট ব্লগটা আপনাদের মাঝে শেয়ার করার একটাই উদ্দেশ্য, আমার অনেক ভিডিও ফোনে করা আছে, আমি দিতে পারতেছি না ঝামেলার কারণে বা ব্যস্ততার কারণে। আমি ব্যস্ত হয়ে এখন কিন্তু ফ্রি হয়ে যাচ্ছি, আলহামদুলিল্লাহ। আর অবশ্যই আপনাদের মাঝে নতুন নতুন ব্লগ নিয়ে অবশ্যই কিন্তু হাজির হব।
তো এই তো আমার আজকের এই ব্লগটি, মনোরম পরিবেশ এবং মনোরম দৃশ্যগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে আপনাদের মতামত ভুলবেন না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট কিন্তু করবেন। আর এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন ছোট্ট একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।